5ই আগস্টের পরে আমাদের অনেক আর্টিস্টরা কাজ থেকে বিরত নিয়েছে। আমাদের যারা মেনলি যারা নির্বাচন করে, নির্বাচন বাদ যারা, তাদের মোটামুটি 50% দেশের বাইরে। আমাদের খুব কাছের মানুষ যারা যারা নির্বাচন করতে সেবা করতে পছন্দ করে। আর আসলে মানুষের কাছে কাজ না থাকলে, পেটে যদি ক্ষুধা থাকে তখন আর কোনো কিছু ভালো লাগে না। আমাদের কাজের সংখ্যা আগের থেকে অনেক কম, সবাই যার যার কাজের জন্য কাজের সন্ধানে দৌড়াচ্ছে। তা সেক্ষেত্রে আমরা একসাথে একত্রিত করার জন্য এটা নিতান্ত একটা মনের ব্যাপার। আমাদের মন সবার মন এক জায়গায় হয়েছে বিদায় আমরা এক জায়গায় এসেছি। আমরা একটা সুন্দর স্বপ্ন নিয়ে আমরা এবার বিবেক নয় আবেগ দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গড়ব। এই প্রত্যয় নিয়ে, এই স্লোগান নিয়ে আমরা শিল্পী সমিতির 570 জনকে একত্রিত করে সামনে চলচ্চিত্র এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে নেব। এটাই আমাদের প্রত্যয়, এটাই আমাদের অঙ্গীকার। ভুল ভ্রান্তি তো সবার হয়েই থাকে। আমি মানুষ, আমি দেবতা না, আমি ভুলভ্রান্তি হতেই পারে। সো আমি সবসময় ক্ষমা চাইতে পছন্দ করি। আমি মনে করি যে আমার বিপরীত প্যানেলে যারা আছেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিয়ে একসাথে শিল্পী সমিতির জন্য কাজ করতে হবে, আমার মেম্বারদের জন্য কাজ করব। আজকে এখানে যাদের দেখছেন তারা কিন্তু এখানে এইভাবে বসে দৌড়িয়ে লাফালাফি করে কখনো অভ্যস্ত না। আজকে শুধু শিল্পীদের সেবা করার জন্য এখানে আসছে। একটা সাধারণ সম্পাদক তার হ্যান্ডস বা আদার্স অলংকারগুলো যদি ভালো না থাকে তখন সে কোনো কাজই করতে পারে না। আমাদের হেড যিনি, উনি অনেক আগে থেকেই সোশ্যাল ওয়ার্ক করে আছেন, আগে থেকেই জনসেবামূলক কাজ করে আসেন। প্রথমেই তাকে পেয়ে আমার ক্যাবিনেটটা অনেক বেশি স্ট্রং হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি এবার দিয়ে 4বার, যেহেতু 4বার আমি আমার শিল্পীদের জন্য কাজ করার চেষ্টা করেছি। এখন আমি জানি কে কতটুকু কাজ করতে পারে। আমি ওইভাবেই আমার ক্যাবিনেটটাকে এবার সাজিয়েছি। আমরা শুধু আমার একার উপরে বা শানু ভাইয়ের উপরে এরকম না, শানু ভাই আমি সহ আমরা মিলে প্ল্যান করেছি যে আমাদের 21 জন কাজ করতে হবে। 21 জনই শিবাসানু, 21 জনই জয় চৌধুরী, এরকম একটা প্ল্যান করেছি আর কি। তাই সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে 8 বছর যে কাজ আমি করেছি, সেই কাজের ফলশ্রুতিতে আমার মেম্বাররা আমাকে চয়েস করেছে, আমার মেম্বাররা আমাকে উদ্দীপনা দিয়েছে। আর আমাদের এখানে একটা রীতি আছে যে আমরা কেউ কখনো কোনো পোস্টে দাঁড়াতে গেলে বা ইলেকশন করতে গেলে আমরা সিনিয়রদের সঙ্গে একটু কথা বলি যে ভাইয়া বা স্যার আমরা তো এটা করতে যাচ্ছি, আপনি কি মনে করেন। তখন আমি সর্বোচ্চ লেভেল থেকে আমরা সবাই মিলে সিনিয়র যারা আছেন তারা মোটামুটি আমাকে সাপোর্ট করেছেন, শানু ভাইকে সাপোর্ট করেছেন। সেদিক দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমাদের থেকে বেস্ট কাজ মনে হয়, অনেকের ইচ্ছা থাকে, অনেকের স্বপ্ন থাকে, তো এরকম স্বপ্ন আমাদের দুজনেরই। তো চারিদিক দিয়ে মিলে আমার মনে হয় না যে অনেক বড়োভাবে কোনো কিছুতে বাধাগ্রস্ত হব। সুন্দরভাবে মনে হয় আমরা দুজনে এগিয়ে যেতে পারবো আমাদের মেম্বারদেরকে নিয়ে। মলিন বলতে অ্যাকচুয়ালি আমাদের তো আনঅফিসিয়ালি ক্যাম্পিং অনেক আগে থেকেই করেছি। অফিসিয়াল ক্যাম্পিং তো শুরু হলো লাস্ট 2 দিন ধরে। প্রতিদিন হয়তোবা আপনি হয়তো পরিচিত মুখ দেখছেন না, বা হয়তোবা ওই লেভেলের যে চিন্তা করছেন ওইটা না, বাট প্রতিদিন কিন্তু আমার 150-200 মেম্বার আসছে আর কি। তা সেক্ষেত্রে সামনে আরও দিন আছে, আমরা আশা করব এবং বিশ্বাস এই ইলেকশনের আমেজে সবাই উপভোগ করতে চলে আসবে আমাদের শিল্পী যারা আছেন তারা সবাই।